রিফাত আর মায়ার বিয়ে হয়েছিল ৫ বছর আগে। তাদের ছোট্ট সংসারে ছিল হাসি, মাঝে মাঝে ছোটোখাটো ঝগড়া আর একে অপরের প্রতি অটুট ভালোবাসা। রিফাত একজন স্কুল শিক্ষক, সবসময় বই আর ছাত্রদের নিয়ে ব্যস্ত। মায়া একটি এনজিওতে কাজ করত, তার মনে ছিল স্বপ্নে ভরা। তাদের জীবন সাধারণ হলেও ভালোবাসায় ঠাসা ছিল। এক বর্ষায় সন্ধ্যায় মায়া অফিস থেকে ফিরল ভিজে চুপে চাপে। রিফাত দরজা খুলে বিরক্তিকর সুরে বলল, এ কি মায়া, ছাতা নিলে না কেন? মায়া হেসে বলল, বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে, তুমি তো জানো। রিফাত মুখ গোমড়া করে বলল, আমার তো বৃষ্টি একদম পছন্দ না, ভিজে শরীরে খারাপ হয়ে যায়। তবুও সে মায়ার জন্য তোয়াল আর গরম চা নিয়ে এলো। সেদিন রাতে মায়া রিফাতের পাশে বসে বলল, জানো, ছোটবেলায় আমি ভাবতাম বৃষ্টি হলে আকাশের ঝর্ণা। আমার স্বপ্ন ছিল আমার প্রিয় মানুষের সাথে এই ঝর্ণার নিচে দাঁড়াবো। রিফাত হেসে বলল, তোমার এই স্বপ্নের জন্য কি আমাকে ভিজতে হবে নাকি? মায়া চোখ ছকছক করে বলল, তুমি কি পারবে আমার জন্য? পরদিন সকালে যখন ঝমঝম করে বৃষ্টি নামলো, রিফাত মায়ার হাত ধরে বাড়ির ছোট্ট উঠানে নিয়ে গেল। রিফাতের বৃষ্টিতে ভেজার অভ্যাস ছিল না, সে সবসময় ছাতা নিয়ে চলতো, কারণ বৃষ্টিতে ভিজলে তার সর্দি আর জ্বর হতো। তবু মায়ার হাসি মুখ দেখে সে ভিজতে রাজি হলো। দুজন বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজতে লাগলো। মায়া হাসছিল, লাফাচ্ছিল, আর রিফাত তার হাত শক্ত করে ধরে মুচকি হাসছিল। হঠাৎ একটা বিজলি চমকালো। রিফাত কেঁপে উঠে বলল, এই মায়া, চলো এবার বাসায় যাই। মায়া হেসে বলল, আরেকটু প্লিজ। কিন্তু সন্ধ্যায় রিফাতের শরীর খারাপ হয়ে গেল, সর্দি আর হালকা জ্বর। সে বিছানায় মায়ার দুশ্চিন্তা তার পাশে বসে বলল, তুমি কেন গেলে আমার সাথে? জানতাম তো তুমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করো না। রিফাত মৃদু হেসে বলল, তোমার স্বপ্নের ঝর্ণাটা আমি দেখতে চেয়েছিলাম, তোমার হাসি দেখলে আমার সব অসুখ সেরে যায়। মায়ার চোখে পানি চলে এলো। সে রিফাতের হাত ধরে বলল, তুমি আমার জন্য এত করলে কেন? রিফাত পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো। বৃষ্টিতে ভিজে কালি একটু ছড়িয়েছিল, তবু লেখা পড়া যাচ্ছিল, প্রতিদিন তোমার হাসি দেখতে চাই মায়া। মায়া কাগজটা পড়ে রিফাতের বুকে মাথা রাখলো। তুমি আমার আলো রিফাত, ফিসফিস করে বলল মায়া। কয়েকদিন পর রিফাত সুস্থ হলো। তারপর থেকে প্রতি বর্ষায় মায়া আর রিফাত উঠানে দাঁড়াতো। রিফাত তখন বলতো, এই ঝর্ণা তোমার, কিন্তু ভালোবাসাটা আমাদের দুজনের। মায়া হাসতো আর তাদের ভালোবাসার বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়তো। কয়েক বছর কেটে গেল। রিফাতের বৃষ্টিতে ভেজার অভ্যাস হয়ে গেল। মায়ার সাথে ঝর্ণার নিচে দাঁড়ানো আর তার জন্য এখন আর শুধু ত্যাগ নয়, আনন্দ। এমনকি বিজলি চমকালেও সে আর কাঁপে না। আশ্চর্যজনকভাবে তার শরীরও আর খারাপ হয় না। এক বর্ষার দিনে বৃষ্টিতে ভিজতে ভিজতে রিফাত হেসে বলল, মায়া, তোমার এই ঝর্ণা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। মায়া তার হাত ধরে বলল, আর তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা সব পারে। তাদের হাসি আর ভালোবাসা বৃষ্টির সাথে মিশে গেল চিরকালের জন্য।